তৃতীয় দিনে লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ যদি হন ত্রাণকর্তা, তাহলে হাসান মাহমুদকে বলতে হয় এক্স ফ্যাক্টর। দিন শেষে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ব্যবধানটা তিনিই গড়ে দিয়েছিলেন। ব্যাট হাতে সংক্ষিপ্ত কিন্তু অসাধারণ প্রতিরোধ গড়ার পর বল হাতে দিনের শেষ স্পেলে তুলে নিয়েছিলেন 2 উইকেট। কিন্তু এতেই কি তুষ্ট হয়েছে তার মন? মোটেই না। চতুর্থ দিনে আবারও শিরোনাম হলেন এই পেসার। তুলে নিলেন আরও 3 উইকেট। এর মধ্য দিয়ে সাদা পোশাকে নিজের ক্যারিয়ারের প্রথম 5 পূর্ণ করলেন তিনি। সপ্তম উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান যখন পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিলেন বড় কিছুর, তখনই আবির্ভাব হলো তার। তেমন কিছুই করতে হয়নি, অফ স্টাম্পের খানিকটা বাইরে থেকে আউট সুইং ডেলিভারি, তাতেই পরাস্ত হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে দেন পাক তারকা। পরের বলটা অবশ্য একেবারে টেস্ট ক্রিকেটের চ্যানেলে। টেলেন্ডার মোহাম্মদ আলীর পক্ষে সম্ভব হয়নি গা বাঁচিয়ে যাওয়া। তার ব্যাট ছুঁয়ে বল জমা পড়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। শেষ দিকে পুনরায় মীর হামজার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের অল আউট করেন তিনি। এর আগের দিনও আউট সুইংয়েই ব্যাটারদের নাভিশ্বাস তুলেছিলেন হাসান। গুডল্যান্ড ডেলিভারিগুলো চতুর্থ পঞ্চম স্টাম্প থেকে বাইরের দিকে নিয়ে গিয়েছেন তিনি। এতেই বারবার বোকা বনে গিয়েছে প্রতিপক্ষ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ বিকেলে আবদুল্লাহ শফিক ক্যাচ দিয়েছেন পেছনে, আর নাইট ওয়াচম্যান খুররাম শেহজাদ খুইয়েছেন স্টাম্প। সব মিলিয়ে 5 উইকেট যোগ হলো হাসানের ঝুলিতে। নতুন বল হাতে যেমন উইকেট এনে দিয়েছেন দলকে, তেমনি পুরনো বলে ব্রেক থ্রু এনে দেওয়ার কাজটাও তিনি করেছেন। সব মিলিয়ে পরিপূর্ণ একটা পারফরমেন্স বলা চলে। যে মনোযোগী হয়ে খেলছেন পুরো ম্যাচ, তাতে তার এমন পুরস্কার প্রাপ্যই বটে। ইবাদত হোসেনের ছিটকে পড়া, তাসকিন আহমেদের চোট প্রবণতা, এসব কারণেই মূলত লাল বলের পরিকল্পনায় আসেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। এরপর যা করে দেখালেন তিনি, তাতে অবশ্য মনে হচ্ছে এই ফরম্যাটের জন্যই তার উত্থান। একেবারে নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে টানা বোল করে যাওয়ার কাজটা অনায়াসে করে যাচ্ছেন টাইগার তারকা। স্বপ্ন বুনে যাচ্ছেন আরও বড় কিছু করার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।